আজকে কিছু কোশ্চেন বলবো, কোনো রকম কম্পিটিশন হবে না, কারণ একটা মেয়ে আসেনি, আর কম্পিটিশন করলে এমনিতে রাহুল হেরে যায়। কম্পিটিশন করলে রাহুল হেরে যায়, তার জন্য আজকে রাহুল বলছে না আমার আর টাকা ফাঁকা একটু কম আছে, তো সিঙ্গারা টিঙ্গারা খাওয়াতে আর পারবো না, তার জন্য রাহুল বলছে আজকে পুজোর বাজার বলছে, তার জন্য একটু কম্পিটিশন একটু অল্প হবে, তার জন্য আজকে শুধু কোশ্চেন আলোচনা হবে, আজকে কিছু কোশ্চেন আলোচনা হবে। দেখো কোশ্চেন গুলো তোমরা শোনো, ডাব্লিউপির জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলছে পেনাল্টি স্ট্রোক, এই যে পেনাল্টি স্ট্রোক হয়, পেনাল্টি কিক নয় কিন্তু, যেটা ফুটবলের সঙ্গে জড়িত। পেনাল্টি স্ট্রোক কোন খেলার সাথে জড়িত? হকি। হকিতে কতজন প্লেয়ার থাকে? 11। ফুটবলে 11। ক্রিকেটে 11। জিমন্যাস্টিক কতজন থাকে? না, 8 জন জিমন্যাস্টিকে, 8 জন জিমন্যাস্টিক, 8 জন। বেশ, দেখো এই যখন যখন অলিম্পিক যখন শুরু হয়েছিল না, অলিম্পিক গেম যখন শুরু হয়েছিল, তখন কিন্তু মেয়েরা যখন প্যারিস অলিম্পিকে যখন 1900 সালে ইন্ডিয়া যে বছর অলিম্পিকে যোগ দিয়েছিল ইন্ডিয়া, সে বছরও মহিলারাও কিন্তু অলিম্পিকে যোগদান দিয়েছিল, ঠিক আছে? সে বছর মহিলা প্যারিস অলিম্পিকে, কিন্তু মহিলাদের জন্য প্রথমে শুধু দুটো খেলা ছিল, এক হচ্ছে টেনিস আর এক হচ্ছে গলফ। এক হচ্ছে টেনিস আর একটা হচ্ছে গলফ। এই দুটো খেলাই মাত্র মহিলারা করতে পারতো, আর কোনো রকম খেলা করতো না ওরা, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন, কত বছর অন্তর অন্তর আমাদের হয়, জনগণনা হয়? কত বছর? 10 বছর। দেখো ইন্ডিয়াতে প্রথম 1872 সালে প্রথম জনগণনা হয়েছিল, কিন্তু ওটা ছিল আনঅফিসিয়াল। অফিসিয়াল ভাবে মানে লর্ড মেয়র সময় আমাদের 1881 সাল থেকে ভারতবর্ষে প্রথম সেন্সাস বা জনগণনা শুরু হয়েছিল, 1881 সাল থেকে, ঠিক আছে? আর আমাদের এই 2011-তে যেটা হয়েছিল 15তম জনগণনা, নাকি গো? 15তম তো মনে হয় জনগণনা। আর এই 2021-এ হওয়ার কথা ছিল, 11তে হয়েছিল, 21-এ কিন্তু 21-এ করোনার জন্য হয়নি। বেশ, 2011 যখন জনগণনা হয়েছিল, যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাও তো, 2011 যখন জনগণনা হয়েছিল, জনগণনার সময় সেন্সাস মিনিস্টার কে ছিল? বেশ, নেক্সট কোশ্চেন, মেঘদূত জানো কার রচনা? কালিদাস। বলছে স্বাধীনতার সময় ভারতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? একটু জোরে বলতে হবে। কিমেন নয়, ক্লিমেন্ট এটলি। দেখো ভারতের স্বাধীনতা আইন, এটাও আছে কোশ্চেন, ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কত সালে পাস হয়? ব্রিটিশ পার্লামেন্টে দেখো 18 জুলাই মাসে, তারপরে আগস্ট, 18 জুলাই 1947 সালে কিন্তু, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে মোট কতগুলো হাইকোর্ট আছে জানো তোমরা? এখন কতগুলো আছে গো? 25টা। ওটা 25। ভেরি গুড, 25টা। গোদান কার রচনা? মুন্সি প্রেমচাঁদ। বেশ, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, অমরকণ্টক কোন নদীর উৎপত্তি স্থল? অমরকণ্টকটা কোন নদীর উৎপত্তি স্থল? অমরকণ্টক কোথায়? নর্মদা। ভেরি গুড, নর্মদা। একটু জোরে বলবে, ঠিক আছে? নর্মদা নদী। এবার বলছে একটা শব্দ আছে খেলার সঙ্গে জড়িত, বুলি শব্দটা কোন খেলার সাথে জড়িত? বুলি কোন খেলার সাথে জড়িত? বুলিটা হচ্ছে হকির সাথে জড়িত। আর দুটো শব্দ আছে দেখবে, বুল অ্যান্ড বিয়ার শব্দটা কোন কিসের সাথে জড়িত? খেলা নয় কিন্তু, ওটা হচ্ছে মাইন্ড খেলা, মাইন্ড গেম, স্টক মার্কেটের সঙ্গে জড়িত বুল অ্যান্ড বিয়ারটা। বুল মানে হচ্ছে ইনক্রিজ করা, আর বিয়ার মানে হচ্ছে ডিক্রিজ করা। এবার ডিক্রিজ মানে কি? কোনো শেয়ার বা কোনো শেয়ারের কথা বলছে এখানে, কোনো শেয়ার ইনক্রিজ করা, মানে গ্রিন ক্যান্ডেল বলে একটা, যখন ইনক্রিজ করে গ্রিন ক্যান্ডেল, ডিক্রিজ করলে রেড ক্যান্ডেল হয়। বেশ, উড়ন্ত দেবদূত কাকে বলা হয়? কে পারবে? উড়ন্ত দেবদূত। পরের দিন আমাদের কম্পিটিশন হবে, কম্পিটিশনের জন্য সবার জন্য একটা করে পেন থাকবে, যে যতটা উত্তর দিতে পারবে, যে যতগুলো উত্তর দিতে পারবে ততগুলো করে পেন পাবে। আর তোমরা যদি মনে করো যে গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে যাবে, আমি এই দল আমি ওই দল, গ্রুপ ওয়াইজও করতে পারো, তোমরা যেটা বলবা, যে একটা পেন নিবা না গ্রুপ ওয়াইজ? রাহুল কোনটা করবা? গ্রুপ ওয়াইজ না কোনটা? বেশ, ঠিক আছে। বেশ, আমি কি বললাম? উড়ন্ত দেবদূত কাকে বলা হয়? না, ও তো উড়ন্ত শিখ বলা হয়, ফ্লাইং শিখ।
উড়ন্ত দেবদূত বলা হয় পিটি ঊষাকে। পিটি ঊষা, পিটি ঊষা, ঠিক আছে। পিটি ঊষা বাড়ি কোথায়? কেরালা। কেরালা। নেক্সট কোশ্চেন, আইনে আকবরী। আইনে আকবরী কে লিখেছেন? আবুল ফজল। ভেরি গুড। শিক্ষক দিবস, শিক্ষক নয়, শিক্ষা দিবস কবে পালন হয়? শিক্ষা দিবস 11ই নভেম্বর। 11ই নভেম্বর। আর শিক্ষক দিবস তো জানো 5ই সেপ্টেম্বর, কিন্তু সেটা ন্যাশনাল। ইন্টারন্যাশনাল হলে 5ই না না 5ই ডিসেম্বর। 5ই সেপ্টেম্বর, ওটা অক্টোবর। 5ই অক্টোবর, এক মাস পরেই। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে চায়নাম্যান। চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে জড়িত? বলো, চায়নাম্যান খেলাটি কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাট বল, ব্যাট বলটা কি বলে তা? ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেটের সাথে জড়িত চায়নাম্যানটা। বেশ, নেক্সট কোশ্চেন, এই যে অস্কার পুরস্কার, অস্কার পুরস্কারের অরিজিনাল নাম কি, যেটা 1929 সাল থেকে দেওয়া শুরু হয়, আমেরিকা সরকার দেয়? একাডেমি অ্যাওয়ার্ড। ভেরি গুড। ফিল্ম ফেয়ার কে বলছে? একাডেমি অ্যাওয়ার্ড হচ্ছে, অস্কার অ্যাওয়ার্ডের পুরো নাম হচ্ছে, মানে অরিজিনাল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, যেটা 1929 সাল থেকে আমেরিকা সরকার দেওয়া শুরু করেছে। আর ইংল্যান্ড দেয় বাফটা অ্যাওয়ার্ড, বাফটা, ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড। বেশ, বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? বলো, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? কর্ণাটকে। কোথায় আছে? কর্ণাটক। কর্ণাটকে। নেক্সট কোশ্চেন, এই যে LBW হয়, LBWটা যেন ক্রিকেটের সাথে জড়িত। LBW, তাই না? এই LBWর পুরো নাম বলো তুমি। LBWর পুরো নাম বলো। রাহুল পারবে? ভুলেছি স্যার। ক্রিকেট দেখে না বলে ক্রিকেটের নাম জানো না? না না ভুলেছি, মন নাই। বলো। লেগ বিফোর উইকেট। ভেরি গুড। লেগ বিফোর উইকেট হয়, লেগ বিফোর উইকেট হয়। আর DRS হয়, DRS এর ফুল ফর্ম কি? DRS, আমি তো ভুলে গেলাম DRS এর পুরো নাম। ডিসিশন রিভিউ সিস্টেম না? ডিসিশন রিভিউ সিস্টেম। ডিসিশন রিভিউ সিস্টেম। বেশ, নেক্সট কোশ্চেন, আর দুটো কোশ্চেন ধরবো, আর দুটো কোশ্চেন। দেখো, কোন যুদ্ধের পর সম্রাট অশোক আর কোনো যুদ্ধই করেনি? কোন যুদ্ধ? একটাই তো করেছিল, কলিঙ্গ যুদ্ধ। কত সালে হয়েছিল? 261-তে। 261-তে। বেশ, আর একটা কোশ্চেন করি, আর একটা কোশ্চেন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেনগুলো খুবই সহজ, বলো। অযোধ্যা সরাই, জোরে বলো। সরাইউ নদী। বেশ, তাহলে আর একটা কোশ্চেন করি। এই যে গান্ধীজি সবরমতী আশ্রম, আগে বলো গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল? 1915। তারিখটা বলতে হবে, ওই তারিখে একটা ডে পালন করা হয়, 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি 1915। আর একটা যে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে এসেছিল, আর একটা হয় কি, ভুলে গেলাম, দাঁড়াও। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল সবরমতী আশ্রম, যেটা কোশ্চেন। সবরমতী আশ্রম মানে গান্ধীজি কত সালে স্থাপনা করেছিল সবরমতী আশ্রম? কত সালে? 1916। কিন্তু প্রথম তো সবরমতী আশ্রম থেকে ওই আন্দোলন শুরু করেছিল 1917 সাল থেকে। 1917, মানে গান্ধীজি আসার পর 2 বছর কিন্তু কিছু করেনি, শুধু মানে অবজারভেশন করে গিয়েছিল, ঠিক আছে। বেশ, কোশ্চেন গুলো এতটুকু ছিল। কোশ্চেন গুলো খুবই সোজা ছিল, কারণ কোশ্চেন গুলো মানে এত সহজ, মানে এক্সামে হয়তো দেবে না, কিন্তু তোমরা জানো কিনা দেখো, দেখে কোশ্চেন গুলো বুঝতে পারবে। চলো, ভিডিওটা এই পর্যন্তই থাক।